আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল টুনির রান্নাঘরে, যেখানে আপনারা পেয়ে যাবেন দেশীয় স্বাদের রান্নাবান্না। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো নদীর পাঙ্গাস দিয়ে আর আমাদের বাড়িতে হওয়া বেগুন দিয়ে আলু দিয়ে মাছের ঝোল বা তরকারি। কিন্তু আমি ব্যক্তিগতভাবে এই তরকারিগুলোর নাম দিয়েছি বড় তরকারি। তো যাই হোক, আর কথা না বাড়িয়ে রান্না শুরু করা যাক। প্রথমে আমি গাছ থেকে বেগুন তুলে কাঁচামরিচ তুলে নিয়েছি, আর এখানে বেগুনটাকে মাথাসহ মাছ বরাবর কেটে নিয়ে সামান্য কেঁচা দিয়ে নিয়েছি। আর এই দিকটায় চুলা ধরিয়ে তেল দিয়ে লবণ হলুদ মরিচের গুঁড়া মাখিয়ে নেওয়া পাঙ্গাস মাছ তেলে ভেজে নিব। এটা হচ্ছে গিয়ে নদীর পাঙ্গাস মাছ, যেটা কিনা আমাদের বাজারে ভাগ করে বা বাটাবাটি করে বিক্রি করে, সেখান থেকে এক বাট নিয়ে আনা হয়েছে। তো এটা আস্ত নদীর মাছটা এই বাজারে পাওয়া যায় না, মাঝে মাঝে উঠলে এটা ভাগাভাগি করেই বিক্রি করা হয়। তো এইভাবে আমাদেরকে কিনতে হয়। আর মাছ ভাজা হয়ে গেলে এই একই তেলে আমি বেগুনটা ভেজে নেব। বেগুনটা উল্টিয়ে পাল্টিয়ে ভাজা হয়ে গেলে সেই একই তেলে আমি আলু ভেজে নেব। মূলত সম্পূর্ণ রান্নাটা সব সবজি মাছ আলু ভেজেই করা হবে। আমাদের বাড়িতে হাতে গোনা দু একজন ছাড়া সবাই পাঙ্গাস মাছটা খেতে খুবই পছন্দ করে। আর এর মধ্যে যদি হয় নদীর পাঙ্গাস, তাহলে তো কথাই নাই। কিছুদিন যাবৎ সোশ্যাল মিডিয়াতে পাঙ্গাস মাছ দিয়ে সবাই বিভিন্ন রকমের রেসিপি করে দেখাচ্ছে। তা আমিও ভাবলাম যে আমাদের বাড়িতে পাঙ্গাস মাছটা এতটা জনপ্রিয়, তাহলে আমি কেন একটা রেসিপি দিতে পারবো না। তার জন্যই এই রেসিপিটা আজকে দেওয়া। তো আমরা নর্মালি পাঙ্গাস মাছটা ভুনা করে খাই, কিন্তু এইভাবে সবজি দিয়ে রান্না করে খাওয়াটা খুবই কমই হয়। খাওয়া হলেও এইভাবেই রান্না করে খাওয়া হয়। মাছ বেগুন আলু ভাজা হয়ে গেলে ওই একই তেলে সামান্য পরিমাণ তেল আরেকটু দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে হালকা রং চলে আসলে এখানে মশলা দিয়ে দিব। যেমন শুরুতে দিয়ে দেওয়া হয়েছে লবণ, আদা রসুন বাটা। আদা রসুন বাটা তো আমাদের ঘরে একত্রেই করে রাখা হয়ে থাকে। আর দিয়ে দিব এখানে লাল মরিচের গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া যেটা একত্রে ভাঙানো হয়ে থাকে, হলুদের গুঁড়া দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে আবারও সামান্য পরিমাণ পানি দিয়ে এখানে আলু দিয়ে দিব। যেহেতু আলুটা ভাজা হয়েছে কিন্তু পুরোপুরিভাবে সেদ্ধ হয়নি, তার জন্য এইভাবে আগে আলুটা দিয়ে দেওয়া হয়েছে। আলুটা কষিয়ে এখন দিয়ে দেওয়া হবে ঝোলের জন্য পানি। ঝোলে বলে চলে আসলে এখানে দিয়ে দিব ভেজে রাখা পাঙ্গাস মাছ। এই তরকারিটা সাধারণত ঘরে থাকা মশলা দিয়ে রান্না করা হয়। তরকারির স্বাদ বাড়ানোর জন্য কোনো প্রকার বিশেষ মশলা এখানে ব্যবহার করা হয় না। আর তরকারিতে একটু লবণ কম হয়ে গিয়েছিল, তার জন্য বড় গাছের সঙ্গে সঙ্গে লবণটা দিয়ে দিয়েছে। আর দিয়ে দিয়েছে সঙ্গে পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছ দিয়ে বলক চলে আসলে এখানে ভেজে রাখা বেগুনটা সবার শেষে দিয়ে দেওয়া হয়েছে, কারণ বেগুনটা সম্পূর্ণভাবে ভাজা হয়েছিল। আর বেগুনটা যদি আগে দেওয়া হতো তাহলে এটা গলে যেত। আর বেগুন দেওয়ার পরে 10 মিনিট জাল করলেই তৈরি হয়ে যাবে গরম গরম বেগুন দিয়ে পাঙ্গাস মাছের তরকারি। খুবই অসাধারণ খেতে হয়েছে। আপনারা বাড়িতে অবশ্যই এভাবে ট্রাই করবেন। আর এভাবে রান্না করলে কোনো প্রকার পাঙ্গাস মাছের গন্ধটাও আসবে না। আশা করি সবার ভালো লাগবে। আল্লাহ হাফেজ।